আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে জানব। আর আপনি যদি গত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওগুলো না দেখলে আপনার এই ভিডিওটি বুঝতে একটু হলেও সমস্যা হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো হোয়াট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট? তো ক্লাস ইজ এ গ্রুপ অফ এলিমেন্টস হ্যাভিং কমন প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার। ক্লাস হচ্ছে এক ধরনের গ্রুপ অফ এলিমেন্টস যার মধ্যে কিছু কমন প্রপার্টিস আর বিহেভিয়ার থাকে। এখন প্রপার্টিস আর বিহেভিয়ার বলতে কি বোঝায়, চলুন আপনাদেরকে এখন সেটি বুঝিয়ে দিই। দেখুন, এখানে আমি একটি ক্লাস তৈরি করেছি পার্সন নামে। তো পার্সনের ভেতর তার এজ থাকবে, তার ওয়েট থাকবে, তার হাইট থাকবে। এরপর সে কি কি করে, মনে করুন সে খায়, সে শিক্ষা দেয়, সে ঘুমায়। তো এই টাইপের জিনিসগুলো থাকবে। এক কথায় বলতে গেলে যে সকল ভেরিয়েবলগুলো থাকবে একটি ক্লাসের মধ্যে সেগুলো হচ্ছে প্রপার্টিস, আর যেগুলো মেথড থাকবে সেগুলো হচ্ছে বিহেভিয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ক্লাস আর অবজেক্ট শেখার আগে আপনার একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে ক্লাস ইজ ভার্চুয়াল। মানে কি, ক্লাসের জন্য কোনো ফিজিক্যাল মেমোরি তৈরি হয় না বা কোনো ফিজিক্যাল মেমোরি দেওয়াই হয় না ক্লাসকে। যেমন আমি যদি এখানে এই ক্লাসটিকে তৈরি করি তাহলে এর কোনো মেমোরি তৈরি হবে না। তাহলে মেমোরি কার তৈরি হবে? অবজেক্টের। তো অবজেক্ট ইজ রিয়েল। মানে কি, এখন আমরা যদি এই ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করি তাহলে সেই অবজেক্টের জন্য মেমোরি তৈরি হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি পার্সন পি ইজ ইকুয়াল টু নিউ পার্সন। তো এখানে অবজেক্ট লেখার একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে এখানে আমাদেরকে সর্বপ্রথম ক্লাসের নাম লিখতে হবে হুবহু। এরপর এখানে একটি ভ্যারিয়েবল দিতে হবে, সেটি আপনি যে কোনো নামে দিতে পারেন। এরপর ইজ ইকুয়াল টু দিয়ে আপনার নিউ কিওয়ার্ডটি ইউজ করতে হবে। এরপর আবারও আপনাকে ক্লাসের নাম দিতে হবে। এরপর আপনাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে আর সেমিকোলন। তো এর মাধ্যমে যদি আমি এই পার্সনের ভিতর যে এজ, ওয়েট, হাইট, ইট, টিচ, স্লিপ এগুলো রয়েছে, এগুলোকে যদি আমি এক এক করে রিচ করতে চাই বা ব্যবহার করতে চাই তখন এই অবজেক্টের উপর মেমোরি দেওয়া হবে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আর আপনি যদি এগুলো বুঝতে না পারেন কোনো সমস্যাই নেই, আমি যখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে এগুলো দেখাবো তখন আপনাদেরকে এগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দেব। তো এখন আমরা জানবো হচ্ছে টাইপস অফ ক্লাস। তো দুই ধরনের ক্লাস রয়েছে, একটি হচ্ছে ইউজার ডিফাইন আর একটি হচ্ছে প্রি ডিফাইন। তো ইউজার ডিফাইন আপনি বুঝতেই পারছেন, এখানে ইউজার ডিফাইন করবে যে এর নাম কি হবে। এখানে এ পার্সন, অ্যানিমেল, আপনি আপনার নাম দিতে পারেন, আমি আমার নাম দিতে পারি, যে কোনো কিছু আমি দিতে পারি এবং এগুলোর কাজ আমি নিজেই ডিফাইন করব যে আসলে এগুলোর কাজ কি হবে। আর অন্যদিকে রয়েছে প্রি ডিফাইন ক্লাস। তো প্রি ডিফাইন ক্লাসের মধ্যে রয়েছে সিস্টেম, স্ট্রিং, স্ক্যানার, আরও অনেক কিছু রয়েছে। তো সিস্টেমের অনেক কাজ রয়েছে। স্ক্যানার আর সিস্টেম ব্যবহার করে আমরা ইউজারের কাছ থেকে বেসিক্যালি ইনপুট নেই। স্ট্রিং তো আপনারা জানেনই, মেইন মেথডের ভেতরেই স্ট্রিং লেখা থাকে। তো এগুলোর কাজ আলাদাভাবে ডিফাইন করা রয়েছে। যেমন স্ক্যানার ইউজ করে আপনি শুধু ইউজারের কাছ থেকে ইনপুট নিতেই পারবেন, আর কোনো কিছু আপনি করতে পারবেন না। তো এটি হচ্ছে প্রি ডিফাইন। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল করে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইন ক্লাসটি চলে আসলো। তো এখন আমাদের কাজ হচ্ছে একটি পার্সন নামে ক্লাস তৈরি করা। তো ক্লাস তৈরি করতে গেলে আপনার সর্বপ্রথম এই এসআরসি অপশনে যেতে হবে। এখানে গিয়ে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে এরকম একটি মেনু বার চলে আসবে। তখন এখান থেকে নিউয়ে গিয়ে আপনাকে দিতে হবে হচ্ছে নিউ জাভা ক্লাস। তো নিউ জাভা ক্লাস আমি ক্লিক করছি। তো এখান থেকে আমাকে নাম সিলেক্ট করতে হবে যে আমি এই ক্লাসের নাম কি রাখতে চাচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি পার্সন। আমি এখানে পার্সন দিয়ে ইন্টারে ক্লিক করছি। তো আমার এখানে পার্সন নামে একটি ক্লাস তৈরি হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এটির ভিতর। তো আমি এখানে এজ দেব, ওয়েট দেব, হাইট দেব। তো আমি দিয়ে দিচ্ছি ইন্টিজার টাইপের ডাটা টাইপ। এরপর দিয়ে দিচ্ছি ভেরিয়েবল এজ ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি 21। এরপর আমি দিয়ে দিচ্ছি ইন্টিজার টাইপের আরেকটি ডাটা টাইপ। এরপর দিয়ে দিচ্ছি ওয়েট। এখানে আমি দিয়ে দিচ্ছি 50 কেজি। কেজি তো আমি এখানে লিখতে পারবো না কারণ এটি ইন্টিজার ভ্যালু। তো এখন আমি আবার নিয়ে নিচ্ছি স্ট্রিং টাইপের একটি ডাটা টাইপ স্ট্রিং। ভেরিয়েবল দিয়ে দিচ্ছি কালার। কালার ইজ ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিচ্ছি লাইট। তো আমার এখানে ডাবল কোড ইউজ করতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি লাইট কালার, সরি। তো এখানে আমাদের প্রপার্টি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা বিহেভিয়ার দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। ভয়েড দেওয়ার পর আমি এখানে মেথডের নাম দিচ্ছি ইট, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এটার ভিতর দিয়ে দিচ্ছি আই এম ইটিং।
ও বড় হাতের হয়ে গেল, আমি আবারও ছোট হাতের করে দিচ্ছি। আই এম ইটিং হয়ে গেল। এখন আমি আরেকটি বিহেভিয়ার দিয়ে দিচ্ছি, মনে করুন আমি দিয়ে দিলাম ভয়েড, ভয়েড দিয়ে দিচ্ছি স্লিপ, স্লিপ। এর ভয়েডের ভিতর আমি আবার দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আমি শুধু আপনাদেরকে কিভাবে ক্লাসটি কাজ করে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন অ্যাডভান্সের দিকে আরও আগাতে থাকবো তখন এই ক্লাসের ভেতর আরও অনেক অ্যাডভান্স জিনিস চলে আসবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আই এম স্লিপিং, বাস এতটুকুই আমি এখানে রাখছি। এখন চলে যাচ্ছি আমি মেইন ক্লাসে। মেইন ক্লাসে গিয়ে আমার কাজ হচ্ছে এতটুকু আমাকে কেটে দিতে হবে, আগে কেটে দিচ্ছি। এখন আমি পার্সন নামে যে ক্লাসটিকে তৈরি করেছিলাম সেটিকে আমি এখানে কল করব। তো কল করার নিয়ম কি? আমরা জানি ক্লাসের নাম হুবহু আমাকে এখানে লিখতে হবে। তো আমি পি লেখার সাথে সাথে সেই পার্সন মানে ক্লাসের নামটি এখানে চলে আসলো। তো আমি ইন্টারে ক্লিক করে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এখানে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পি ইজ ইকুয়াল টু নিউ কিওয়ার্ড, এরপর আবারও দিয়ে দিচ্ছি পার্সন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই অবজেক্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই পার্সনের ভিতরে যেই সব কিছু রয়েছে সেগুলোকে অ্যাক্সেস করা। তো অ্যাক্সেস করতে গেলে আমার এই যে এখানে ভেরিয়েবল পি রয়েছে বা এখানে আপনি যাই দিবেন সেটিকে ইউজ করে আপনাকে কাজ করতে হবে। তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আমি এখানে সেই ভেরিয়েবলটি ইউজ করছি যেটি হচ্ছে পি। আমি পি দিচ্ছি, পি দিয়ে আমি এখানে ডট দিচ্ছি। তো ডট দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন এজ, কালার, ওয়েট, ইট, আরও অনেক মেথড এখানে চলে আসলো। কিন্তু আমি যে সকল জিনিসগুলো অ্যাক্সেস করতে চাচ্ছি সেগুলো কিন্তু আসছে। তো আমি সর্বপ্রথম এজ নিয়ে নিচ্ছি, এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন পি ডট, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কালার, যে কালার কি দিয়েছিলাম সেটি যেন এখানে দেখায়। তো এখানে আমি আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে দিচ্ছি হচ্ছে পি ডট, এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েট। তো আশা করছি দেখতে পাচ্ছেন যে আমরা ক্লাসের ভেতর যে সকল প্রপার্টিগুলো ছিল সেগুলোকে আমরা অ্যাক্সেস করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে বিহেভিয়ারগুলোকে অ্যাক্সেস করা। বিহেভিয়ারগুলোকে অ্যাক্সেস করার ক্ষেত্রে একই নিয়ম। তো আমি আবার দিয়ে দিচ্ছি পি ডট দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে ইট আর স্লিপ চলে আসছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইট, আবারও আমি দিয়ে দিচ্ছি পি ডট, আমি এখানে দিয়ে দিচ্ছি স্লিপ। তো দেখতে পাচ্ছেন এই ক্লাসের ভেতর যে সকল জিনিসগুলো ছিল সেই সব জিনিসগুলোকে আমি কিন্তু এখানে কল করে নিয়েছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসলো এজ 21 দিয়েছিলাম, কালার লাইট দিয়েছিলাম, ওয়েট দিয়েছিলাম 50, এরপর দিয়েছিলাম আই এম ইটিং, এরপর আমি দিয়েছিলাম আই এম স্লিপিং। তো আশা করছি আপনি ক্লাস আর অবজেক্ট বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।